বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি ষষ্ঠ স্থানে সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরবিতে কথা বলতে গেলে। সম্মানিত শিক্ষার্থীগণ, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ক্লাসটি টেনে টেনে দেখবেন না। আসলে বিশেষভাবে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা আরব দেশে অবস্থিত প্রবাসী ভাইদের জন্য আরবি জানা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি আপনার কর্মস্থলকে কর্মঠ করে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। আর আরবিতে কথা বলা খুবই সহজ, কারণ আপনি যত বেশি শব্দ মুখস্থ করবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন। কারণ আরবি সাধারণত প্রবাস জীবনে আজনবীরা অ্যারাবিয়ানদের সাথে কিন্তু লোকাল ভাষায়, মানে লোকাল আঞ্চলিক ভাষায় বা লোকাল আরবি ভাষায় কিন্তু কথোপকথন করে থাকেন। সো আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আমি সেই ধরনের ক্লাস তৈরি করেছি পূর্বে, এবং ভবিষ্যতে আপনাদের জন্য সেভাবে ক্লাস তৈরি করব। জাস্ট আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। ওয়ান বাই ওয়ান ইউ উইল গেট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টিউটোরিয়াল, সো ইউ শুড স্টে মি। প্রিয় শিক্ষার্থীগণ, ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। কারণ আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি, আর বিশেষ করে আমি এমনভাবে ক্লাস তৈরি করি যে ক্লাসের মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। দেখ, আর দেরি না করে শুরু করতেছি আজকের মূল ক্লাস। আজকের ক্লাসটি মূলত হচ্ছে আপনি বিমানবন্দরে গিয়ে কীভাবে আরবিতে কথোপকথনের মাধ্যমে আপনি টিকিট বুক করবেন বা টিকিট কিনবেন, সেই ব্যাপারে আজকের ক্লাস তো খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা কিছু শব্দ জেনে নিই, আরবি শব্দের বাংলা শব্দ জেনে নিব ইনশাল্লাহ। যেমন বিমান মানে হচ্ছে তাইয়েরা, টিকিটকে আরবিতে বলে তাশকিরা, যাত্রীকে বলে মুসাফির, পাসপোর্ট জাওয়াজ। ওকে, নেক্সট ভ্রমণ, ভ্রমণকে বলে কি তুসাফির, অথবা সফরও বলেন, কেউ আবার সফরও বলেন, আবার তুসাফিরও বলা যায়, নো প্রবলেম। ইমিগ্রেশন মানে হচ্ছে যাওয়াজাত, যাওয়াজাত মানে হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন মূলত এটা একটি ইংলিশ ওয়ার্ড, কিন্তু এটাই প্রচলিত, সবাই ইমিগ্রেশন বলে থাকেন। সো ইমিগ্রেশনটা আপনি আরবিতে বলবেন যাওয়াজাত। ইমিগ্রেশন খালাস আনা রু ইমিগ্রেশন, এরকম বোঝায়। চেয়ার মানে কুসরি, ব্যাগ জান্তা, শান্তা, হাকিবা, কেউ জান্তা বলে, কেউ শান্তা বলে, কেউ হাকিবা বলে, তবে হাকিবাটা একটু প্রচলিত মানে পরিচিত শব্দ। সারকে আরবিতে বলা হয় সিদি, নিষেধ মামনু, খোলা ইফতা, মোবাইল, সরি এখানে আমার স্পেলিংটা ভুল হয়েছে। মোবাইল হচ্ছে জাওয়াল মানে হচ্ছে মোবাইল, বা মোবাইলকে মোবাইলও বলে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনি যদি চেষ্টা করবেন প্রত্যেকটি শব্দ দিয়ে নিজে নিজে আরও অনেকগুলো সেন্টেন্স মেক করার জন্য, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। যেমন আমি যদি বলতে যাই স্যার, স্যার মানে কি সিদি, সিদি এবিদিস দাখিল, সিদি আমি আসতে পারি ভিতরে। যেমন নিষেধ মানে মামনু, ইনতা মাইরু মিন্নাক, মিন্নাক রু মামনু মানে ওইদিকে যাওয়ার নিষেধ, এরকম বোঝায়। ওকে, নেক্সট পরিচয়পত্র, হাওয়াইয়া, হাওয়াইয়া মানে হচ্ছে পরিচয়পত্র। মিন্নি মানে দিকে, যেমন আপনি বলতে পারেন ইনতা মাইরু মিন্নি, লেশ ইনতা রু মিন্নি মিন্নি মানে এদিক সেদিক কেনা যাও, খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো। মাইরু মানে হচ্ছে যেও না, রু মানে যাওয়া, মাইরু মানে যেও না। বিলাদ মানে হচ্ছে দেশ। প্রিয় শিক্ষার্থীগণ, এই শব্দগুলোকে আমি কেন আলাদাভাবে মেনশন করেছি, কারণ এগুলো কিন্তু আপনি যখন এয়ারফোর্টে যাবেন এই শব্দগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে, সো একটু আলাদাভাবে উল্লেখ করছি। ওকে, এখন চলুন আমরা টিকিট কাটার জন্য, আমরা মনে করুন টিকিট অফিসে যাচ্ছি টিকিট বুক করার জন্য, তাহলে আমরা কীভাবে আরবিতে কথোপকথন করব শুরুতেই। ওকে, আপনি মনে করেন টিকিট কাউন্টারে গেছেন টিকিট কাটার জন্য, সেই ক্ষেত্রে আপনি শুরুতেই বলতে পারেন আসসালামু আলাইকুম সিদি মিন ফাদলেক এ বিদেশ দাখেল। এটার বাংলা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, দয়া করে ভিতরে আসতে পারি। এখন দেখুন আমরা এই শব্দগুলোর বাংলা শব্দ জেনে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সবাই বুঝি। সিদি মানে হচ্ছে স্যার, মিন ফাদলেক হচ্ছে দয়া করে, অথবা লাও সামাহাত মানে দয়া করে। এবি মানে সাই দিস দাখেল, এবি দিস দাখেল আমি ভিতরে আসতে পারি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, এখন উত্তরে আপনাকে বলছেন ওই ভদ্রলোক যে দাখেল অবলিক বলতে পারে তায়াল, মানে দাখেলও বলতে পারে তাহলেও বলতে পারে, নো প্রবলেম। নেক্সট, আপনি ভিতরে যাওয়ার পর আপনাকে বলতেছেন ফাদ্দেল অথবা গাদ, বা এভাবে বলতে পারে লাও সামাহাত গাদহিনী বা সোয়াই ইন্তেজার মানে এখানে বসো। ফাদ্দেল গাদ সেম সেম, নো প্রবলেম। নেক্সট, আইয়ু খাদমা, এরপর আপনাকে উনি বলছেন আইয়ু খাদমা মানে আমি কি সাহায্য করতে পারি, কি সাহায্য করতে পারি। আইয়ু মানে কোনটি,
আর খেদমা মানে সাহায্য, কিন্তু একসাথে এটাকে বোঝায় যে আইয়ো খেদমা মানে কি সাহায্য করতে পারি, কিন্তু আইয়ো যদি আলাদাভাবে মেনশন করেন সেটা হচ্ছে আইয়ো মানে কোনটি বা কোন, খেদমা মানে সাহায্য। ওকে, একসাথে আইয়ো খেদমা। এরপর আপনি উত্তরে বলছেন শুক্রান মানে ধন্যবাদ, তাকে কি বলতে পারেন? শুক্রান, ধন্যবাদ। নেক্সট, আপনি যাকে শুক্রান বলবেন সেই উত্তরে বলবে আফওয়ান। যেমন আমরা যদি কাউকে ইংলিশে বলি থ্যাংক ইউ, সে বলে ওয়েলকাম, সেই ক্ষেত্রে শুক্রানের এগেনিস্টে বলবেন আফওয়ান, শুক্রান আফওয়ান, অথবা শুক্রানও বলতে পারেন, নো প্রবলেম। নেক্সট হচ্ছে আপনি বলতেছেন আনা এবি তাস্কিরা তাইয়েরা, বাংলা হচ্ছে আমি বিমানের টিকিট চাই। দেখুন, আনা এবি তাস্কিরা তাইয়েরা, আমি বিমানের টিকিট চাই। এখন দেখুন এটার বাংলা অর্থ কী বোঝাচ্ছে। আনা মানে আমি, এবি মানে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে বলে, তাস্কিরা মানে যে কোনো ধরনের টিকিটকে আরবিতে বলে তাস্কিরা, খুবই প্রচলিত শব্দ, সকল দেশে একই ব্যবহার হয়। তাইয়েরা মানে হচ্ছে বিমান, তাইয়েরা বিমান, এবি মানে চাওয়া। এই এবি দিয়ে আপনি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। ওকে, নেক্সট, আইয়ুবিলা দিনতারু, আপনাকে সে বলতেছেন আইয়ুবিলা দিনতারু মানে আপনি কোন দেশে যাবেন, আপনাকে বলতেছেন আইয়ুবিলাদ ইনতা রু। এখন দেখুন আইয়ু মানে হচ্ছে কোন বা কোনটি, বিলাদ মানে দেশ, ইনতা মানে তুমি বা আপনিও বুঝায়, রু মানে যাওয়া বা যাবেন। এখন একসাথে যখনই প্রশ্ন করবেন একটা জিনিস মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীগণ, তখন একটু ধাক্কা দিয়ে বলবেন আইয়ুবিলাদ ইনতা রু মানে আপনি কোন দেশে যাবেন। প্রিয় শিক্ষার্থীগণ, আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি নিজে নিজে আরও সেন্টেন্স মেক করুন, অবশ্যই কাগজে নোট করবেন এবং নিজে নিজে বলতে থাকুন, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস। নেক্সট হচ্ছে আনা এভিরু বাংলাদেশ, বা এইভাবে বলতে পারেন আনা এভিরু মিনাল কুয়েত বাংলাদেশ, মানে কুয়েত থেকে আমি বাংলাদেশে যাই, মিনাল মানে হইতে। ওকে, আনা এভিরু বাংলাদেশ, আমি বাংলাদেশে যেতে চাই। আনা মানে আমি, এবি মানে চাই বা চাওয়া, রু মানে যাওয়া, বাংলাদেশ মানে বাংলাদেশ। আনা এভিরু বাংলাদেশ, আমি বাংলাদেশে যেতে চাই। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। নেক্সট হচ্ছে আইয়ো তারিখ ইনতা রু, আপনি যখন তাকে বলছেন যে আমি বাংলাদেশে যেতে চাই, অবশ্যই এরপর বলবে আপনি কোন তারিখের টিকিট চান। তাহলে কোন মানে কি আইয়ো, তারিখ তারিখে বলে, নো প্রবলেম। ইনতা মানে তুমি বা আপনি, রো মানে যাওয়া, খুবই সহজ, জাস্ট ওয়ার্ডের সাথে ওয়ার্ড দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন প্রিয় শিক্ষার্থীগণ। সো ইউ শুড ভোকাবুলারি, ইউ হ্যাভ টু মেমোরাইজ ভোকাবুলারি। আপনি যত বেশি আরবি শব্দ মুখস্থ করবেন তত বেশি কথা বলতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আইয়ো মানে কোন, তারিখ মানে তারিখ, ইনতা মানে তুমি, রু মানে যাওয়া। এই দেখুন আমি যে বারবার বলতেছি, আপনি প্রত্যেকটা শব্দ দিয়ে আরও নিজে নিজে সেন্টেন্স মেক করুন। যেমন রু, ইনতা রু মিন্নাক, তুমি ওখানে যাও। ইনতা মাই রু, ওয়াইন ইনতা রু, ওয়াইন মানে কোথায়, তুমি কোথায় যাও। আমি যাই, আনা রু সুক, আমি বাজারে যাই। আনা রু সুগুল, আমি সুগুলে যাই। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আপনাকে যখন বলছে কোন তারিখে তুমি যেতে চাও বা টিকিট চাও, তারপর আপনি বলতে পারেন বাদ শাহর তালাতা তারিখ, হাদা তারিখ তাস্কিরা ফি ওয়ালা মাফি, মানে বাদ শাওর তালাতা তারিখ, হাদা তারিখ তাস্কিরা ফি ওয়ালা মাফি, মানে আপনি বলছেন যে আমি আগামী মাসের 3 তারিখে যেতে চাই, আবার বলতেছেন এই তারিখে টিকিট আছে কি নাই। এখন দেখুন আমরা একটু শব্দগুলো, আরবি শব্দগুলো একটু এক্সপ্লেইন করি। দেখুন বাদ মানে ফর বা ফরে, শাওর মানে মাস, তাহলে বাদ শাওর ফরের মাস, তালাতা মানে 3, তারিখ মানে 3, মানে ফরের মাসের 3 তারিখ, হাদা তারিখ মানে এই তারিখে, তাস্কিরা মানে টিকিট, ফি আছে ওয়ালা মাফি, লা মানে না, ওয়াল্লা মাফি মানে আছে কি নাই, কোনো কিছুর মাঝখানে যখন তুমি কি যাবা নাকি যাবা না, তখন এই দুটি ওয়ার্ডের সেন্টেন্সের মাঝে ওয়াল্লা ব্যবহার করুন। ইনতা রু ওয়াল্লা মাফি, তুমি কি যাবা না যাবা না। ইনতা আক্কেল খালাস ওয়ালা মুখালাস। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আপনি যখন প্রশ্ন করছেন যে এই তারিখে টিকিট আছে কি নাই, তখন উনি বলতে পারেন কি যে শোয়া এন্তেজার, শোয়া মানে একটু, কোনো কিছু একটু বা অল্পর ক্ষেত্রে বলবেন শোয়া, এন্তেজার মানে অপেক্ষা করো বা অপেক্ষা, শোয়া এন্তেজার একটু অপেক্ষা করো। আনা সুফ, আনা মানে আমি, সুফ মানে দেখি, ফি ওয়ালা মাফি মানে ফি মানে আছে নাকি নাই, আমি দেখি আছে কি নাই। তাহলে কি হলো, শোয়া এন্তেজার একটু অপেক্ষা করো, আনা সুফ ফি ওয়ালা মাফি মানে তুমি একটু অপেক্ষা করো, আমি একটু দেখতে চাচ্ছি টিকিট কি আছে না নাই এই তারিখে। আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ প্রিয় শিক্ষার্থী, জাস্ট আপনি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে হাদা তারিখ, এরপর দেখার পরে আপনাকে কাউন্টার ম্যানেজার বলতে পারেন হাদা তারিখ মানে এই তারিখে, ফি তাস্কিরা, ফি মানে আছে, দেখুন তাস্কিরা মানে টিকিট, খুবই সহজ, যা শব্দের সাথে শব্দ মিলান। হাদা তারিখ ফি তাস্কিরা মানে এই তারিখে টিকিট আছে। লাকিন কিন্তু, কাম তাস্কিরা মানে কাম মানে কত,
কতটা টিকিট লাজেম মানে অবশ্যই দরকার, ইনতা মানে কতটা টিকিট তোমার দরকার। তাহলে কি হলো, হাদা তারিখ ফি তাস্কিরা লাকিন কাম তাস্কিরা লাজেম ইনতা, মানে এই তারিখে টিকিট আছে কিন্তু তোমার কয়টি টিকিট দরকার। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে, এখন আপনার যদি 2টা হইতে পারে 3টা হইতে পারে, যা দরকার আপনি বলবেন। আনা এবি আমি চাই ওয়াহেদ তাস্কিরা, মানে আমি একটি টিকিট চাই। দেখুন ওয়াহেদ মানে হচ্ছে এক, ওয়াহেদ ইতনাইন 2, তালাতা 3, আরবা 4, খামসা 5, সিত্তা 6, সাবা 7, তারপর হচ্ছে তামানিয়া 8, তিসা 9, আশারা 10, এরকম অবশ্যই এগুলো মুখস্থ করবেন। নেক্সট হচ্ছে বলতেছে হাদা তারিখ কাম রিহালাফি, আপনি আবার বলতেছেন কারণ এই তারিখে টিকিট আছে, এরপর আপনি কারণ ফ্লাইট তো 2 সময় বা 3 সময় বা 1 সময় যাইতে পারে, আপনি জানতে চাচ্ছেন হাদা তারিখ মানে এই তারিখে কামরি হালাফি, মানে এই তারিখে কয়টা টিকিট আছে। হাদা তারিখ কামরি হালাফি, এই তারিখে কয়টা ফ্লাইট আছে। দেখুন আমরা শব্দগুলো, আরবি শব্দগুলোর বাংলা জেনে নিব ইনশাল্লাহ। হাদা মানে কি, এইটি, তারিখ মানে তারিখ, কাম মানে কত, রিহালা মানে হচ্ছে ফ্লাইট, মানে হাদা তারিখ কাম রিহালাফি, কাম মানে কয়টা ফ্লাইট আছে। এরপর উত্তর উনি বলতেছেন ইতনাইন রিহালাফি, মানে এই তারিখে 2টি ফ্লাইট আছে। ইতনাইন রিহালাফি, 2টি ফ্লাইট আছে। প্রিয় শিক্ষার্থীগণ, প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। আর আমার পূর্বের ক্লাসগুলোতে আপনার এই যে সংখ্যায় গণনা, বিভিন্ন মাস, তারপর হচ্ছে কপিলের সাথে কীভাবে কথা বলবেন ইত্যাদি ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া আছে। আমার ভিডিও অপশনে গিয়ে, অল ভিডিওতে গিয়ে অবশ্যই আপনি এগুলো ফলো করবেন। নেক্সট মিতারিয়ালা, এখন আবার বলতেছেন আপনি ফ্লাইট কখন, মানে 2টি আছে, কোন কোন সময় ফ্লাইট। মিতা রিয়ালা, মিতা মানে কখন, হ্যাঁ, মানে আপনি জানতে চাচ্ছেন মিতা রিয়ালা মানে কোন কোন সময় ফ্লাইট আছে। আপনি জাস্ট বলবেন, বুঝে যাবে ইনশাল্লাহ, নো প্রবলেম। এরপর হচ্ছে উনি বলতেছেন আউয়াল রিহালা জোহর সা ইতনাইন তাস, দেখুন মানে বলতেছে আউয়াল মানে কি প্রথম, রিহালা মানে ফ্লাইট, মানে প্রথম ফ্লাইট জোহর 12টার সময় আছে, প্রথম ফ্লাইট 12টার সময়, ইতনাইন তাস হচ্ছে 12টা, সা মানে সময়। আবার বলতেছি আউয়াল রিহালা মানে প্রথম ফ্লাইট, রিহালা মানে ফ্লাইট, জোহর মানে দুপুর, সা মানে সময়, ইতনাইন তাস হচ্ছে 12টা, মানে দুপুর 12টায় হচ্ছে প্রথম ফ্লাইট। এরপর বলতেছি কি বাদ রিহালা মানে ফরের, নেক্সট আমরা যেরকম ইংলিশে বলি নেক্সট ফ্লাইট, সেটা হচ্ছে বাদ রিহালা, বাদ মানে ফর বা ফরের ফ্লাইট, লাইল মানে রাত, সা তামানিয়া মানে লাইল মানে হচ্ছে কি রাত, লাইল রাত, সা তামানিয়া রাত 8টার সময় পরবর্তী ফ্লাইট আছে। দেখুন প্রত্যেকটি শব্দ কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ, দেন ইউ উইল মেক 10 or 15, মানে আপনি কিছু কিছু সেন্টেন্স তৈরি করেন। ওকে নেক্সট, এরপর আবার আপনাকে উনি বলতেছেন, যেহেতু আপনাকে বলে দিচ্ছেন যে দুপুরে আছে এবং রাত্রে আছে, সময় উল্লেখ করে বলে দিচ্ছেন। নেক্সট আপনাকে আবার বলতে পারেন যে আইয়ু রিহালা মানে কোন ফ্লাইটটি ইনতা এবি। আরেকটা জিনিস প্রিয় শিক্ষার্থীগণ, যখনই আপনি প্রশ্ন করবেন একটু ধাক্কা দিয়ে বলবেন আইয়ু রিহালা ইনতা এবি, মানে আপনি কোন ফ্লাইট চাচ্ছেন। আইয়ু মানে কোন, রিহালা মানে ফ্লাইট, ইনতা মানে আপনি বা তুমি, এবি মানে চাওয়া। আইয়ু রিহালা ইনতা এবি, কোন ফ্লাইট আপনি চাচ্ছেন। নেক্সট এরপর উনি বলতেছেন আনা এবি লাইল রিহালা, মানে আমি চাই, এবি মানে চাওয়া। আনা এবি রু মিন্নাক, আমি সেখানে যেতে চাই। আনা এবি রু ইজাজা, ইজা মানে জানি ছুটি, আমি ছুটি যেতে চাই। আনা এবি আক্কেল, আমি খাবার চাই। আনা এবি ফুলুস, আমি টাকা চাই। দেখুন এরকম আপনি শব্দ তৈরি করুন। তাহলে লাইল রিহালা মানে রাত্রের ফ্লাইট, তাস্কিরা, তাস্কিরা মানে টিকিট। আনা এবি লাইল রিহালা তাস্কিরা, আমি রাতের ফ্লাইটের টিকিট চাই। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি ক্লাসটি ভালো লাগবে। প্লিজ, অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি, সো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, তাহলে ভালো লাগবে। আপনাদের মতামত জানাবেন, আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকুন। আমি আর সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয়, খুবই পরিচিত শব্দ দিয়ে আপনাদের জন্য ক্লাস তৈরি করবো এবং পূর্বের ক্লাসগুলো এইভাবে তৈরি করেছি। জাস্ট আমাকে একটু সাপোর্ট করুন, জাস্ট আই ওয়ান্ট ইউর সাপোর্ট ইনশাল্লাহ। ইফ ইউ সাপোর্ট মি ইনশাল্লাহ আই উইল মেক মোর ক্লাস, মোর অ্যান্ড মোর টিউটোরিয়াল, মোস্ট অফ দ্য টিউটোরিয়াল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালাম।